জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের ৩১ মামলা তদন্ত শেষ পর্যায়ে। ঈদের আগে শেষ কার্যদিবসে সংবাদ সম্মেলনে কথা জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ২ সাংবাদিক গ্রেফতার নিয়ে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত হবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা সম্মিলিতভাবে এই বিচার প্রক্রিয়াতে সহযোগিতা করা প্রয়োজন। ঈদের আগে শেষ কার্যদিবসে সংবাদ সম্মেলন করলেন চিফ প্রসিকিউটর, যেখানে উঠে আসে রামিসা থেকে মানবতা বিরোধী অপরাধের বিচার সহ প্রায় সব প্রসঙ্গ। আজকে তাকে সৌনরেশ দেখানো হয়েছে। সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানালেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের বিষয়ে তার কাছে কোনো ধারণা নেই। সেই সাথে শাপলা চত্বর হত্যাযজ্ঞে মানবতা বিরোধী অপরাধে 2 সাংবাদিক গ্রেপ্তারের ক্ষেত্রে অ্যামনেস্টির হস্তক্ষেপ করা উচিত না বলেও সাফ জানান চিফ প্রসিকিউটর। 2 জন সাংবাদিক গ্রেফতার হয়েছেন আমাদের ট্রাইব্যুনালে। সেখানে তাদেরকে ইতোমধ্যে সৌনরেশ দেখানো হয়েছে। তদন্ত সংস্থার পক্ষ থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। সেখানে অ্যামনেস্টি আমাদের একটি চলমান বিচার প্রক্রিয়াতে হস্তক্ষেপ করার কোনো উচিতও না, আইনগত সুযোগও নাই। রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকারের পদক্ষেপের প্রশংসা করে হাইকোর্টে যাতে এ ধরনের মামলার দ্রুত শুনানি হয় তারও উদ্যোগ নেয়ার আহ্বান জানান চিফ প্রসিকিউটর। সেই সাথে এত বছরেও সাগরণে তদন্ত শেষ না হওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। আমাদের যদি হাইকোর্টের ডেথ রেফারেন্সের বেঞ্চ বৃদ্ধি করা যায় শুনানির, আমাদের অবশ্য বিচারিক স্বল্পতা আছে, তবে যদি ডেথ রেফারেন্সের বেঞ্চ বাড়ানো যায় এবং সেখানে যদি এই যে নাম্বার এবং সন অনুযায়ী এই ধারাবাহিকতা শুনানির প্রক্রিয়াটা যদি তুলে দেয়া যায় এবং সেখানে যদি মানে মামলার গুরুত্ব অনুযায়ী যদি সেটা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা যায়, আমার মনে হয় সেই ক্ষেত্রে অনেকাংশেই এই জাতীয় জটিলতাটা কমবে। ট্রাইব্যুনালে যোগ দেওয়ার পর 7টি মামলা পুনরায় তদন্তে পাঠিয়েছেন উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, আরও 31 মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। যে কোনো মানুষ অহেতুক জন্য হয়রানির শিকার না হয়। এদিকে সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, ধর্ষণের মতো যত নারী নির্যাতনের মামলা রয়েছে তার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ করতে প্রধান বিচারপতির কাছে আহ্বান জানাবেন তিনি। মানে প্রধান বিচারপতি দাবি জানাচ্ছি, এইসব স্পষ্টঘাতক ঘটনাগুলো নিয়ে বিশেষ বেঞ্চ তৈরি করেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।